ন্যানোপ্লাস্টিয়া এই নামটা তোমরা অনেকেই শুনেছ। বিউটি ইন্ডাস্ট্রি যতটা আপডেট হচ্ছে তার সাথে সাথে কিন্তু আমাদেরকেও আপডেট হতে হচ্ছে। আর আজকের এই হেয়ারে দেখানো হবে ন্যানোপ্লাস্টিয়া, সেটাও আবার আমার ডিপ্লোমা ক্লাসে। হ্যাঁ, আমরা ক্লাসের মধ্যে এরকমভাবেই কিন্তু শেয়ার করে থাকি প্রতিটি আপডেট কাজ, কারণ বিউটি ইন্ডাস্ট্রি যতটা আপডেট হচ্ছে আমি মনে করি আমাদেরকে ততটাই আপডেট হতে হয়। আর তার সাথে সাথে আমার স্টুডেন্টরা আপডেট হবে না তা তো একদমই না। আজকে তোমাদেরকে বলবো যে ন্যানোপ্লাস্টি আমরা কেন করব, কিংবা কোন হেয়ারে করব, কিংবা কেন করা উচিত। আর এই যে প্রাণ খোলা হাসি, প্রাণ খুলে হাসো, সুস্থ থাকো, ভালো থাকো। আর এই হলো আমার বোমবাস্ত্র, যাকে ছাড়া আমার একদমই চলে না। তো সবাইকে নিয়ে আজকে ক্লাসটা স্টার্ট করলাম। সব থেকে বড় কথা, আর আজ যে কোম্পানি ন্যানোপ্লাস্টিয়া হচ্ছে সেটা হচ্ছে অর্নামার্ট প্রফেশনাল। আর তোমরা সবসময় জানো আমার প্রতিটি ব্যাচে কিন্তু নিউ কিছু আপডেট কাজ ওদেরকে শিখিয়ে দিয়ে থাকি। প্রতিটি ব্যাচে যখন ক্যারাটিন এসেছিলো তখন ক্যারাটিনের ডেমনস্ট্রেশন দিয়েছিলাম, যখন বোটক্স এসেছিলো তখন বোটক্সের ডেমনস্ট্রেশন দিয়েছিলাম, যখন হচ্ছে ন্যানোপ্লাস্টিয়া রানিং আমাদের ইন্ডাস্ট্রিতে তো তখন কিন্তু ন্যানোপ্লাস্টিয়া নিয়ে চলে এসেছি। আর প্রথম কথা হচ্ছে এনাদের সাথে তোমাদেরকে পরিচয় করে দিয়েছি হচ্ছে আমার ফেসবুক লাইভে। যখন কাল 10টার দিকে আমি যখন লাইভ করেছিলাম তখন সবার প্রচুর তাড়া ছিল, তো ওনারা অনেক দূরে যাবেন, তো সেই জন্য আলাদা করে কোনো ভিডিও নেওয়া হয়নি। তো তোমরা লাইভ দেখলে বুঝতে পারবে যে ওনারা কোথা থেকে এসেছিলো কিংবা কেন। প্রথম কথা বলে দিই যে বিভিন্ন কোম্পানি যখন ন্যানোপ্লাস্টিয়া, বোটক্স কিংবা ক্যারাটিন কিংবা বিভিন্ন রকম ফ্লেক্সি আরও অনেক কিছু, বুলু প্লাস্টিয়া, অনেক কিছু যখন লঞ্চ করে তখন কিন্তু কোম্পানির তরফ থেকে ডেমো প্রোভাইড করা হয়। সেগুলো কিন্তু প্রফেশনাল পার্লারগুলোতে গিয়ে ওরা প্রোভাইড করে। আর বিভিন্ন কোম্পানি থেকে এই রকম ফেসিলিটি আমি পেয়ে থাকি, তো তোমাদের সাথে সেগুলোও শেয়ার করি এবং আমার স্টুডেন্টদের সাথে সেগুলো কিন্তু শেয়ার করি, কারণ আমিও চাই তারা গুড বেটার যেন বেস্ট হয়, কারণ তাদের যেন বাইরে বেরিয়ে কোনো রকম কোনো সমস্যা না হয়। আর আজকে যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছিলাম সেটা হচ্ছে অর্নামার্ট প্রফেশনাল। তো তোমরা দেখিয়ে দিলাম প্রোডাক্টটা। আর যিনি কাজ করছিলেন ভীষণ যত্ন সহকারে করছিলেন। যখন কোম্পানি থেকে কোনো ডেমো দিতে আসে কিংবা কোম্পানি থেকে যখন কোনো ডেমো দেয় তখন কিন্তু আমি সেইভাবে হাত লাগাই না, কারণ টোটালটাই ওনারাই করে, কারণ আমি দেখতে চাই ওনাদের হাতের রেজাল্টটা কীরকম আসে। আর আমার কাজ তোমাদের কীরকম লাগে সেটা তো তোমরা জানো কিংবা আমাদেরকে বলো। আর আমাকে এতটা ভালোবাসা দিয়ে এতটা দূর নিয়ে এসেছো। আর সবথেকে বড় কথা হচ্ছে ক্যানিংয়ে ফার্স্ট টাইম, কারণ তোমরা জানো যে সম্পূর্ণা সব সময় অত্যাধুনিক পরিষেবা নিয়ে তোমাদের সঙ্গে উপস্থিত থাকে। শুধু ন্যানোপ্লাস্টিয়া বলে নয়, অনেক নিউ টেকনিক, অনেক নিউ সার্ভিস তোমাদের কিন্তু প্রোভাইড করে থাকে। তো আমাদের টোটাল প্রসেস যখন কমপ্লিট হয়ে গেল তো আমরা হচ্ছে সেই প্রসেসটাকে প্রসেসিংয়ের জন্য আমরা কিছুক্ষণ টাইম দেব। আর তার সাথে সাথে কিন্তু সেই নয় যে আমরা শুধু কাজ করছিলাম, টোটালটা কিন্তু একদম প্র্যাকটিক্যালি কিন্তু স্টুডেন্টদের সাথে শেয়ার করছিলাম, ওদেরকে লিখিয়েও দিচ্ছিলাম। শুধু তাই নয়, ম্যাডাম ভীষণ হেল্পফুলও, কারণ উনি প্রতিটা জিনিস যেরকম খুঁটিয়ে বলছিলেন আমার সেটা ভীষণ ভালো লাগলো। ডেমো দিচ্ছি মানে এই নয় যে শুধু দেখালাম আর চলে গেলাম, এটা কিন্তু একদমই না। আমার তো একটা টাইমে মনে হয়েছিল আমি কোনো সেমিনার রুমে বসে আছি, কারণ আমি প্রচুর সেমিনার করেছি। তো সেখান থেকে হচ্ছে ওখানে যে জিনিসগুলো আলোচনা হয় কিংবা কিছু, তার থেকে বেশি আলোচনা কিংবা তার থেকে বেশি হেল্পফুল আজকে আমাদের এই ক্লাসটা ছিল। কারণ আমার স্টুডেন্টসরা শিখতে এসে মানে ওদেরকে একদম মানে খুঁটিনাটি সব কিছুই কিন্তু আমি ওদেরকে বলছিলাম, আর প্রতিটা প্রশ্ন করছিলাম, ওরাও শুনছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে এটাই, মানে আমরা হাজার টাকা খরচ করে যখন কোনো সেমিনার রুমে যাই তখন কিন্তু আমাদের টিভি স্ক্রিনে দেখতে হয় যে দূরে কী করছে। আর এটা একদম মানে আমার স্টুডেন্টসরা একদম মানে নিজের চোখের সামনে থেকে দেখতে পাচ্ছে যে কতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যেটা লাস্ট মানে আমাদের লাস্টের আগের প্রসেস, সেটা হচ্ছে আয়রনিং। কারণ প্রতিটা স্টেপ যেরকম ইম্পর্টেন্ট সেরকম কিন্তু আয়রনিংটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। আর আমি এটা বলি যে কোন হেয়ারে আমাদের ন্যানোপ্লাস্টিয়াটা করা প্রয়োজন। প্রথম কথা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি যতটা আপডেট হচ্ছে তত কিন্তু আমরা ব্যস্ত হয়ে পড়ছি, আমাদের এখন হাতে অনেক টাইম কম। তো সেখান থেকে হচ্ছে আমরা ওয়ান ডে ওয়াশ হচ্ছে কোম্পানি নিয়ে এসেছে। শুধু এটা নয়, মানে
তোমাদেরকে কোনো চিন্তাই করতে হবে না। তুমি যেদিন হচ্ছে এরকম একটা স্ট্রেট লুক পাবে সেদিনই তোমার ওয়াশ হয়ে যাবে, দেন পরের দিন থেকে তোমরা নিজেদের কাজে চলে যেতে পারবে। এটা সবথেকে বড় কথা। দ্বিতীয় কথা হচ্ছে যারা প্রতি বছর স্ট্রেটনিং কিংবা স্মুথনিং করো, অ্যাট আ টাইমে তাদের হেয়ার একদম নিতেই পারে না, কিন্তু তাদের স্ট্রেট লুকই পছন্দ। যে শুধু যে ক্যারাটিন করলেই সেটা পসিবল হবে তা কিন্তু নয়। কোন হেয়ারে ক্যারাটিন যাবে, কোন হেয়ারে বোটক্স যাবে, কোন হেয়ারে ন্যানোপ্লাস্টিয়া যাবে, এগুলো কিন্তু প্রপার নলেজ থাকা দরকার এবং আমাদের একটা প্রফেশনাল হেল্প থাকা দরকার। তো সেগুলো হচ্ছে টোটালটাই হচ্ছে স্টুডেন্টদের সাথে শেয়ার করছিলাম, আর সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের কাজের ফাইনাল লুক কেমন আসলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে ফাইনাল লুক, আর ক্লায়েন্টের মুখ থেকে শুনে নেবো ওনার কেমন লাগলো। এটা হচ্ছে আজকেই ন্যানোপ্লাস্টিয়া হয়েছে, আজকেই কিন্তু ওয়াশ হয়েছে, মানে 1 ডে ওয়াশ। তো আর এই রেজাল্টটা এসছে। আজকে আমাদের মডেল আমাদের সাথে আছে, তো ওনার হচ্ছে ওনার মাথাতে হয়েছে এতক্ষণ ধরে, আর টোটালটা কিন্তু ফ্রি অফ কস্ট, তাই তো সব থেকে বড় কথা। আর তার থেকে বড় কথা হচ্ছে তোমার কেমন লেগেছে বলো? বাবা ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে ন্যানোপ্লাস্টিয়াটা আমি কি জানতাম না, প্রথমে শতরূপ ভাই আমাকে ফোন করে বলে ব্যাপারটা, তো তারপরে আমি ভাবলাম ঠিক আছে একবার করেই দেখি, তো করলাম, সবকিছু ঠিকঠাক হলো। তো আমার যতদূর মনে হয়েছে যে স্ট্রেটনিং স্মুথনিং যেগুলো করা হয় তার থেকে এটা অনেক বেস্ট, অনেক আমার কাছে পার্সোনালি অনেক বেস্ট লেগেছে। তো আমি সবাইকে বলবো একবার ট্রাই করার জন্য। আর সত্যি কথা বলতে কি একদম ফার্স্ট যদি একদম পুরো টোটালি ভার্জিন হেয়ার হয় তো তাদেরকে স্মুথনিং স্ট্রেটনিং করা যায়, কিন্তু বারবার হ্যাঁ সব থেকে বড় কথা আমার চুলটা ভীষণ ড্যামেজ এবং রাফ হয়ে গেছিল, মানে মানে বলতে গেলে একদম পুরো ড্যামেজ, একদমই ঠিকঠাক ছিল না, কিন্তু সেই জায়গা থেকে রিকভারি করে এই জায়গায় এসছে, এটা ভীষণ বড় পাওয়া আমার কাছে। আর আমরা যখন শুরু করেছিলাম তখন আমরা বলেও ছিলাম যে 80% স্ট্রেট লুক আসবে আর 20% নিজের ভলিউমই থাকবে, মানে নিজের যে হেয়ার সেটাই থাকবে, কিন্তু এখানে 90% হচ্ছে স্ট্রেট লুক এসছে, আর যেটা হচ্ছে একটু ভলিউম আছে সেটা হচ্ছে নিজের হেয়ার। তো সেখান থেকে এটাই থাকবে, আর কিছু হবে না। তো সেখান থেকে ক্লায়েন্ট তো হ্যাপি, আর ক্লায়েন্ট হ্যাপি হলে আমরা সবসময় হ্যাপি, তাই তো? সেটা অবশ্যই। আর কিছু বলবে বলো? না, এটাই সবাইকে বলবো যে একবার ট্রাই করতে, মানে আমার চুলটা যে কন্ডিশন হয়ে গেছিল সেই জায়গা থেকে, আর এটা একটা ভীষণ ভালো একটা মানে আমার ভালো লেগেছে, ভীষণ ভালো হয়েছে, সবাই একবার ট্রাই করবে। আর কি, ক্লায়েন্ট হ্যাপি হলেই আমি হ্যাপি। স্টাইল করব, কিন্তু সেটাও আবার চুলকে হেলদি রেখে। এর মধ্যে কোনো রকম কোনো হার্মফুল কেমিক্যাল নেই। ন্যানোপ্লাস্টিয়া করলে আমাদের ব্রনটাকে রিপেয়ার করে। সাধারণত স্ট্রেটনিং স্মুথনিং করলে ব্রন বেক করে কাজ করা হয়, মানে ব্রন ভেঙে কাজ করা হয়, কিন্তু ন্যানোপ্লাস্টিয়া হচ্ছে ব্রন রিপেয়ার করে। যাদের অলরেডি হেয়ারে ব্রন ভাঙা আছে, মানে যারা প্রতিনিয়ত স্ট্রেটনিং স্মুথনিং করো, তোমরা কিন্তু স্ট্রেটনিং স্মুথনিংয়ের দিকে যেও না, তোমরা একটা ট্রিটমেন্টের দিকে যাও। ন্যানো ট্রিটমেন্ট এটাকে বলে। তো তোমরা যারা যারা চাইছো এরকম ট্রিটমেন্ট নিতে, তো অবশ্যই চলে আসো। পায়ের নখ থেকে মাথার চুল সমস্ত পরিষেবা পেয়ে যাবে একই ছাদের তলায় সম্পূর্ণাতে। আজকের এই ভিডিওটা সবার হেল্পফুল হলো কিনা অবশ্যই আমাকে জানাতে ভুলো না। সামনে পুজো অফার চলছে, চলে আসো তাড়াতাড়ি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।